ইসকন নিষিদ্ধের দাবি, বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত। সম্প্রতি বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে বেশ কিছু বিতর্ক ও বিক্ষোভ দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ইসলামপন্থী সংগঠনগুলো ইসকনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, যা নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে। এটি বাংলাদেশের জন্য সত্যি অনেক চিন্তার বিষয়। ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে এর কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীগুলোর দাবি, ইসকন সনাতন ধর্মের আড়ালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আন্দোলনকারীদের ভাষ্য মতে ইসকন সনাতন ধর্মাবলম্বীদের জায়গা দখল এবং তাদের উচ্ছেদ করছে। তারা হিন্দু ধর্মীয় সম্প্রদায়কে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। ইসকনের কর্মকাণ্ড দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে বক্তারা ইসকনের নেতাদের বিচার এবং এই সংগঠন নিষিদ্ধের দাবি জানিয়েছেন। ফেনীতে সাধারণ মুসল্লিদের নেতৃত্বে বড় মিছিল অনুষ্ঠিত হয়েছে। হেফাজতের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এক বক্তব্যে ইসকনকে ইহুদি ও খ্রিস্টানদের লালিত জঙ্গি সংগঠন বলে আখ্যা দিয়েছেন। এছাড়াও চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় বিক্ষোভের সময় ইসকনের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য দেওয়া হয়। ইসকন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে এবং নিজেকে একটি ধর্মীয় ও সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে দাবি করেছে। তারা বলেছে তাদের কর্মকাণ্ড বৈধ এবং শান্তিপূর্ণ। সরকার এখনও ইসকন নিষিদ্ধ করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কঠোর অবস্থান নিয়েছে। ইসকন ও হেফাজতের এই বিতর্ক সমাজে বিভক্তির সৃষ্টি করেছে। সনাতনী সম্প্রদায়ের একাংশ ইসকনের পক্ষে দাঁড়িয়েছে এবং তাদের রক্ষা করার দাবি জানিয়েছে। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ইসকনকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। ইসকন নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই ইস্যু ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। সামনের দিনগুলোতে বিষয়টি আরও স্পষ্ট হবে। সরকারের উচিত এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া।